বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সপ্তাহ পর এখনো হাসপাতালে চিকিৎসাধীন আহত অনেক শিক্ষার্থী। তাদের অনেকেরই লাগবে দীর্ঘমেয়াদী চিকিৎসা। সরকারি নির্দেশনায় আহত ও গুলিবিদ্ধদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ওষুধের খরচ নিয়ে বিপাকে স্বজনরা। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় সারা দেশে হতাহত হয়েছেন বহু মানুষ। গুরুতর আহত অনেকেই এখনও চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। আন্দোলনে সিলেটে অন্তত 400 শিক্ষার্থী আহত হন বলে জানান সমন্বয়করা। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অন্তত 35 জন। সেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে তাদের। সরকারি ওষুধ পাইতেছি, সরকারি ওষুধ পাই। কোনো কিছু কি বাইরে থেকে কিনে আনতে হয় ওষুধপত্র? না, আগে কিনে আনছি, এখন কিনে আনার লাগে না। ডাক্তারকে উৎসবে আমরা সুযোগ সুবিধা সম্মান দেয় যে আমরা আন্দোলনের রোগী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন 29 জন। গুরুতর 3 জন রয়েছেন আইসিইউতে। বিনামূল্যে চিকিৎসা দেওয়া হলেও ওষুধের খরচ জোগাতে দুশ্চিন্তায় স্বজনরা। খরচগুলো আছে এখান থেকে চলতেছে, কিন্তু পরবর্তীতে যখন রিলিজের পরে আমরা বাড়ি যাব সেই খরচগুলো একটু সমস্যা আছে। চিকিৎসা ব্যবস্থা সবগুলো হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকেই সংরক্ষণ করা হচ্ছে, দেওয়া হচ্ছে, এবং এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদেরকে পূর্ণাঙ্গ আর্থিক সহায়তা এবং খাবার সহায়তা দেওয়া হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 8 জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দীর্ঘমেয়াদে চিকিৎসা চালিয়ে যেতে হবে কয়েকজনের। খুলনায় আহত 167 জনের বেশিরভাগই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তবে এখনও কাতরাচ্ছেন গুলিবিদ্ধ শিক্ষার্থী সাইদুল ইসলাম। বিনামূল্যে সেবা পেলেও ওষুধের খরচ বহন করতে হচ্ছে নিজেদেরকেই। চিকিৎসার ব্যয়বহুল আমরা নিজেরাই ব্যয় করতেছি, হাসপাতাল কর্তৃপক্ষ ব্যয় করতেছে না। যে সমস্ত ওষুধ সবগুলো তো হয়তো সরকারিভাবে সাপ্লাই নাই, যদি না থাকে সেটা আমরা কো ফান্ডের মাধ্যমে এটা তাদেরকে প্রোভাইড করার জন্য বলে দিয়েছি। রাজশাহীতে গুলিবিদ্ধ হন 125 জন। এর মধ্যে চিকিৎসাধীন 5 জন এখন অনেকটাই শঙ্কামুক্ত। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।